আমরা আজকে চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে 15 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটি করব। তো তোমরা আশা করি খাতা কলম নিয়ে রেডি। তো এখানে বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। বিভিন্ন রকমের কার্ড দেওয়া আছে, কার্ডে বিভিন্ন রকমের সংখ্যা বসানো আছে। তো এই সংখ্যাগুলো থেকে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। আশা করি তোমরা খাতা এবং কলম নিয়ে রেডি, তাই না? তাহলে আমরা এবার অঙ্কটি করি। অঙ্কটি হচ্ছে 5 নম্বরের। তো কার্ডের মধ্যে আছে, কার্ড হচ্ছে কয়টি? 1 2 3 4 5 6 7টি। তাহলে আমরা কার্ড আমরা করে নিব। 1 2 3 4 5 6 7 8 আমরা 7টা নেব। 1 2 3 4 5 6 7। তো এই কার্ডের মধ্যে প্রথমে আছে কত? 5। তারপরে আছে 8 2 9 0 9 0 6 3 6 এবং 3। 1 নম্বরের চাচ্ছে কি? 1 নম্বরে চাচ্ছে বৃহত্তম সংখ্যা তৈরি করো। তাহলে বৃহত্তম, বৈরি হ তয়ে তয়ে ম, বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা তাহলে আমরা তৈরি করব। তাহলে বৃহত্তম মানে বড়। তাহলে এখানে আছে কত? 9। আমরা লিখব 9। তারপরে আসছে 8, তারপরে আছে 6, তাহলে এটা হলো 5। তাহলে এখানে আসছে 5। 5-এর পরে আসছে কি? 5-এর পরে 3। তাহলে 3। তারপরে আসছে 2। তারপরে আসছে 0। তারপরে 0। এটা হলো বৃহত্তম সংখ্যা। আর এখন ক্ষুদ্রতম। তাহলে আমরা এবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। 2 নম্বরে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এই ঘর থেকে আমরা প্রথমে নিয়ে নেব। তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 2, তারপরে 0। 2, প্রথমে 2, তারপরে 0, তারপরে 3, তারপরে 6, না 5, তারপরে 5, তারপরে 6, তারপরে 6, তারপরে 8, 8, তারপরে 9। এই হলো ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা 3 নম্বরে দেখি কি বলছে। 3 নম্বরে এর মধ্যে থেকে 3 নম্বরে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। তাহলে বৃহত্তম, বৈরি হ তয়ে তয়ে ম, বৃহত্তম বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা আমরা তৈরি করব কিভাবে? তাহলে বৃহত্তমের মধ্যে বড়, এর মধ্যে বৃহত্তমের মধ্যে বড় কোনটা?
আর 9 না 9 তো ক্ষুদ্র তো এই বেজোড় সংখ্যা হয়ে গেল। এখানে বলছে না বিজোড় সংখ্যা, বৃহত্তমের মধ্যে হচ্ছে 9। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করে, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি, বৃহত্তম মানে বড়। তাহলে প্রথমে 9, 9 তারপরে 8 8, না 8 তো জোড় সংখ্যা হয়ে গেল। তারপরে বিজোড়ের মধ্যে তারপরে কি 6, তারপরে 5, সরি বিজোড় সংখ্যা আমরা দেখছি তাই না, বৃহত্তম বিজোড় সংখ্যা। 9 পরে আমরা দেখব 5, 9 পরে 5, তারপরে আসছে কত 5 পরে 3, এই হয়ে গেল বিজোড় সংখ্যা, জোড় বৃহত্তম বিজোড় সংখ্যা। কত 9, 5, 3, 9, 5, 3। এবার 4 নম্বর, ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করো। ক্ষুদ্র মানে হচ্ছে ছোট, ছোট ক্ষুদ্র মানে হচ্ছে ছোট সংখ্যা। এই ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে জোড় সংখ্যা তৈরি করতে হবে। ক্ষুদ্রতম জোড়, বর্গীয় উকার ডেমেন্ড, জোড় সংখ্যা। তাহলে এর মধ্যে ক্ষুদ্রতম মানে ছোটর মধ্যে জোড় সংখ্যা কোনটা? 8 প্রথমে 2, ছোট বলছে ক্ষুদ্র, তাহলে কয় হলো 2, তাহলে এখানে 2। তারপরে 2 এর পরে জোড় সংখ্যা 2, তারপরে 6, তারপরে 6 এর পরে 8, আর আছে আর নেই। তাহলে এইগুলো হলো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা আজকে 5 নম্বরে বলছে নিচের 7টি সংখ্যা কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করো। তাহলে আমরা 7টা সংখ্যা তৈরি করেছি। এই যে প্রথমে বৃহত্তম সংখ্যা, তারপরে 2 নম্বরে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, 3 নম্বরে হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা, আর 4 4 নম্বরে হচ্ছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, হ্যাঁ ক্ষুদ্রতম জোড় জোড় সংখ্যা। তাহলে আমরা আজকের মতো এই যে গণিত বইয়ের 5 নম্বর অঙ্কটি করলাম। আগামীতে আবার আমরা গণিত নিয়ে আসব, আশা করি তোমরা সেগুলো দেখবে। আর কেমন হচ্ছে তোমাদের এই গণিত বইয়ের শিক্ষা তা আমাদেরকে জানিয়ে দিও।